আঙ্কেল কি এলাকায় নতুন? ওই যে দেখছো না বড় বিল্ডিংটার সামনে, ওই বিল্ডিংয়ে আমি একটা ফ্ল্যাট কিনছি। আমি থাকি না, মানে আমার ছেলে থাকে ওখানে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বুঝতে পারছি। এই কারণেই আঙ্কেলকে আগে আমরা এলাকায় দেখি নাই। আঙ্কেল, আপনার দেখে কিন্তু বুঝতে পারতেছি যে আপনার মনের ভেতর অনেক মায়া, অনেক মহব্বত। আপনি একজন জনদরদি মানুষ। আসলে হয়েছে কি আঙ্কেল, মানে রোজার মাস চলতেছে, সামনে ঈদ। আমরা কিন্তু মানুষের উপকারের জন্য অনেক ধরনের ব্যবস্থা নিতেছি, মানুষকে হেল্প করার চেষ্টা করতেছি। আশা করি আপনি আমাদের পাশে থাকবেন। থাকবে। আচ্ছা, তোমরা যে ভালো কাজের কথা কইলে, তা কি ভালো কাজ করবা বাবারা? আঙ্কেল, আসলে আমরা বিভিন্নভাবে বিভিন্ন ধরনের মানুষকে আমরা উপকার করার চেষ্টা করি আর কি। মানে আঙ্কেল, হয় না অনেক মানুষ আছে যারা এই সারাদিন রোজা রাখতে পারে না, মানে সারাদিন রোজা রেখে কাজ করতে পারে না, কষ্ট হয়। হ্যাঁ, তাদেরকে আমরা ইফতারির ব্যবস্থা করি। আবার অনেকে আছে যে গরিব দুঃখী এতিম পোলাপাইন, ঈদে যে একটা নতুন কাপড় কিনবে আঙ্কেল, সেই কাপড় কেনার টাকা এদের থাকে না। আমরা কি করি, টাকা পয়সা তুলে ঈদে এদেরকে নতুন কাপড় কিনে দেই। তারপর সেমাই 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 কিনে দিই। হ্যাঁ, মানে ঈদের দিন যে সেমাই খাবে, একটু দুধ চিনি কিনবে, সেই টাকা কিন্তু আঙ্কেল অনেকের কাছে থাকে না। এটা যখন চিন্তা করি আমরা দুঃখে খারাপ লাগে কিন্তু না, অনেক খুব খারাপ লাগে। তো আমরা মানুষজনের থেকে টাকা তুলে এই গরিব দুঃখীদের সাহায্য করি, সাহায্য কিনে করি। দিই, কিনে দিই হ্যাঁ আমরা। হ্যাঁ হ্যাঁ। শোনো, তোমরা যে উদ্যোগ নিচ্ছ নিঃসন্দেহে মানে প্রশংসার দাবিদার। আর তোমাদের মতো এই যুবকেরা আছে দিকেই তো আমাদের দেশটা সুন্দর যাচ্ছে, ভালো চলতেছে। তাহা তোমরা যে সাহায্য দিবে বাবারা, সাহায্য আমারই তো দাও। কারণ আমার তো দিন খুলে কেউ নাই, আমার মতো ইতিম, আমার মাও নাই বাপও নাই, দাও। এটা আপনি কি বলেন? আপনি সাহায্য নেবেন? হ্যাঁ, আমি এতিম না, আমার মাও নাই বাপও নাই। তোমরা তো এই ধরনের মানুষেরই সাহায্য করো, তাই না? তাহলে আমারে করো আগে। আপনারা দেখা কোনো দিক দিয়ে তো গরিব দুঃখী মনে হয় না। চেহারা দেখে কি সব বোঝা যায়? বোঝা যায় না। আসলে আমি এতিম। আর আমার পোলার মেলা টাকা পয়সা, 2-4 পয়সা দিয়ে যে আমারে সাহায্য করবো, মানে বাপেরে খাওয়াইবো পড়াইবো, দেয় না। আমি এই তোমাগো মতো মানুষের কাছে সাহায্য চাই চলি, যা দেওনের আমার দাও। কি বেজারে বললাম। আঙ্কেল, আসলে হয়েছে কি, মানে আপনি আমাদেরকে মানে ভুল বুঝতেছেন। মানে আপনার মতো মানুষদের জন্য আসলে এই ধরনের সাহায্য সহযোগিতা না। ইয়েস ইয়েস। একেবারে যারা গরিব দুঃখী, যারা মানে ঈদের দিন একটু সেমাই খেতে পারে না, রাস্তায় ঘুমায়। রাস্তায় ঘুমায়, থাকার জায়গা নাই, খাওয়ার টাকা নাই, হ্যাঁ। একটা ঈদে একটা কাপড় কিনবে সেই টাকাটা নাই, এই রকম অত্যন্ত গরিব দুঃখীদের জন্য আমরা টাকা পয়সা তুলি, তারপরে এতিমদের জন্য আমরা হেল্প করি তাদেরকে, আপনার জন্য না আঙ্কেল। এই যে বাবারা, আমার কি মনে হয় জানো, যে তোমরা আমার কথা বোধহয় বিশ্বাস করতেছো না। আসলে আমি এতিম, এই দিনগুলো আমার কেউ নাই, মানে যার বাপ মা নাই তার কিছু আছে নাই। তোমরা যা সাহায্য দিবে আমারই দিয়ে যাও। আমি তোমাকে লিগে আল্লাহর কাছে ফরিয়াদ জানাবো, দোয়া করুন, আল্লাহ তোমাকে ভালো রাখবো, তোমাকে সুন্দর রাখবো। কথা বুঝছো? দাও। কি করবো? আমরা হলো আপনার কাছে নেওয়ার জন্য রয়েছি। আপনি দেওয়ার জন্য কি আমরা চাইছি আপনার কাছে? আমরা দিব গরিব রে। আপনি কি গরিব? হ্যাঁ, আপনি কি গরিব? আচ্ছা, তোমরা এই টাকা পয়সা তুইলে যাগো সাহায্য দেও, তারা কারা? একবার বলছি না, গরিব দুস্থ এতিম এদেরকে আমরা দিই। তোমরা যা দিতেছো এটার দাবিদার আমি তো দুনিয়ার সবচেয়ে বড় মাপের এতিম। যা দিবে সাহায্য সহযোগিতা আমারে দাও, দাও। আপনারা এখন সাহায্য করতেই হবে। তা আমি এতিম না, আমারে দিবে না কারে দিবে? দিন করলে তো আমার আর কেউ নাই। এই বাংতি পয়সা আছে? আঙ্কেল, যেহেতু আপনি সাহায্য চাইছেন, না দিলে খারাপ দেখায়, আপনি এতিম গরিব দুস্থ। এই যে 5 টাকা, 1 টাকা, এই চল।